আল্লাহর নবী বলেন আকাশের নিচে জমিনের উপরে, একটু আমার দিকে তাকান, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত জায়গা পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের এই বুড়িখামার কাল জাহিদ থেকে শুরু করে সারা দুনিয়ার সমস্ত জায়গার মধ্যে আল্লাহর কাছে দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা কি জায়গা ভাই? খারাপ না বাজান না, খারাপ জায়গা কি জায়গা? একটু সবাই আমরা একটু বলি না, অসুবিধা নেই তো। খারাপ জায়গা আল্লাহর নবী বলে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে দুনিয়ার সবচাইতে খারাপ যে জায়গাটা, আল্লাহর নবী বলে ওই জায়গাটার নাম হলো বাজার। হাদিসের প্রথম কথা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত জায়গা আল্লাহ দুনিয়াতে বানিয়েছেন, আল্লাহর কাছে দুনিয়ার সবচাইতে ভালো যেই জায়গা তার নাম মসজিদ। আমি আপনাদের খিদমত, হয়তো উপরে মাইক নেই, তবে বক্সের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, অসংখ্য মানুষ দোকানের সামনে দিয়ে ইয়ং জেনারেশন যুব বন্ধুরা ঘোরাঘুরি করতেছেন। আমি আপনাদের দুটো পায়ে ধরে অনুরোধ করছি, আমি লম্বা সময় আমি আপনাদের খিদমতে বয়ান করার মন মানসিকতা বা বয়ান করব না। মুখ্য অতিথি সাহেব আসবেন, আব্বাও রেডি ইনশাল্লাহ, এখনই আব্বা আসবেন। তো অনুরোধ করছি যাহারা এখনো বাইরে আছেন, দয়া করে নিজের গুনাহের দিকে একটু নজর করি আমরা। আমি আমার এই ৩৭ বছর জীবনে ওয়াইজ করুনি কতটা খারাপ কাজ করেছি, কতটা ভালো কাজ করেছি, পৃথিবীতে আপনারা কেউ জানেন না। আমারটা আমি জানি এবং আমার জীবনের খবর আল্লাহর কাছে জানা আছে। আপনারা আছেন তো এখানে না? আমি আমার জীবনের মধ্যে, এটা একবার বাংলা কথা, আমার ৩৭ বছর বয়স, আমি আমার এই ৩৭ বছর বয়সে কতটা খারাপ কাজ করছি আপনারা কিন্তু কেউ জানেন না। জানে আমার জীবনের খবর একজন জানে, আল্লাহ। ২ নম্বরে আমারটা আমি নিজে জানি। ঠিক আছে কথা? এখানে কোনো ভেজাল নেই তো। আচ্ছা, আমারটা যদি আমি জানি, তাহলে আপনারটাও আপনি জানার কথা। যাহারা আমরা বাইরে আছি ভাই, অনুরোধ করছি আপনাদের দুটো পায়ে ধরে সবাই দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন, এবং যারা সামনে এসেছেন বসেছেন, যাদের মাঝখানে ১ ইঞ্চি খালি জায়গা আছে, এই জায়গাটা আপনার। যার সামনে ফাঁকা জায়গায়, জায়গাটা আপনার। পিছনে যারা আসবে তারা পিছনে বসবে। 10 সেকেন্ডের মধ্যে সবাই একটু সামনে ১-২ কদম করে একটু হরকতে বরকত ভাই। তাবলীগের সাথী যারা আছেন তারা জানেন, দিন কি বাত अगर सुनना है तो करीब से करीब आओ, जिंदगी पे दिन लाना है तो दूर से दूर चले जाओ। ভাই এই ফাঁকে যেন আমরা কেউ বাইরে চলে না যাই। মাশাআল্লাহ, প্লিজ সিট ডাউন, দয়া করে বসো বসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই একটু সামনে চলে আসেন। পিছনে যারা আসবে তারা পিছনে বসবে। আপনি যদি না আসেন, আমি নাইমা গিয়ে আপনাদের হাতে পায়ে ধরে সামনে আনবো। তারপরে ভাই এদিকে একটু বসেন বসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। এই যে একটু ইসমাইল ভাই, ইসমাইল ভাই না পিছনে সাদা টুপিওয়ালা, একটু সামনে চলে আসেন। মাশাআল্লাহ, দেখে 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 দেয় বাবা, বসো ভাই। কাজ এবং কথা অনেক বেশি, সময় একেবারে আমাদের কাছে সংকীর্ণ। মানুষ আরো হওয়া প্রয়োজন ছিল, তবে মানুষ আরো কিছু আইতো যদি উপরে মাইক চলতো। হয়তো যারা বাড়িতে বসে আছেন, ওই যে গোলাম ভাই গো রাস্তায়, ভাই পাড়ায় যে হাজী সাহেব রহম হাজী সাহেব গো বাড়ির ওদিকেই কোনো আওয়াজটাও শোনা যায় না। অনেকেই হয়তো জানেই না যে সভা চলতেছে, মানে মেট্রিক পরীক্ষা জনিত কারণে উপরে মাইকটা বন্ধ, বাইরে আওয়াজ নাই কারণে অনেক মানুষ কিন্তু কম। এটা কিন্তু বাস্তব কথা। তো আমরা যাহারা বাইরে এখনো আছি, দয়া করে সবাই ভিতরে চলে আসি। আল্লাহ আমাদেরকে আসার বসার কথা শোনা এবং আমল করার তৌফিক যেন দান করে। আমরা সকলে একটু বলি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই জেগে আছি তো নাকি? সবাই জেগে আছি তো ইনশাআল্লাহ? আরে ভাই একটু পুরুষ মানুষের মতো জবাব দেন, আছি তো সবাই ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এই আওয়াজ তো ট্রেনের এই আওয়াজের চাইতে আরো কম। জোরে কোন সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক। সম্মানিত প্রিয় হাজিরিন, বক্তব্য করা এবং শোনার মধ্যে কোনো কামিয়াবি নাই, কামিয়াবি হচ্ছে আমলের মধ্যে। হাফিজ মাওলানা আমিনুল ইসলাম, আমার পূর্বে শহীদুল ভাই,
বড় সুন্দর চমৎকার আলোচনা করেছেন। যদি এগুলো আমরা কিছু মানতে পারতাম, দুনিয়াতে আমাদের জন্য জিন্দেগিটা একটা মিনি জান্নাত হয়ে যেত। আমরা সকলেই কম বেশি জানি, শুধু মানার আমাদের অভাব। আমি আপনাদের খিদমতে একটি কথা বলবো। কোরআনুল কারীমের সূরা তাওবার 18 নম্বর আয়াতের প্রথম অংশের থেকে সামান্য তিলাওয়াত করেছি। ভাই, আমাদের দেশে মানুষ যখন মারা যায়, একটু আমার দিকে তাকান। আমি একদিন মারা যাব, আপনিও যাবেন, সবাই যাবে দুনিয়াতে। কেউ আমরা চিরকাল থাকবো না। থাকবো কি? কেউ থাকবেন না। এই দুনিয়াতে কোন নবী রাসূল পর্যন্ত থাকতে পারে নাই। ফেরাউনের মতো বাদশা দুনিয়াতে টিকতে পারে নাই। নমরুদের মতো এত বড় জালিম বাদশা দুনিয়াতে টিকতে পারে নাই। সাদ্দাত নিজের হাতে জান্নাত বানিয়েছিলেন। আপনারা জানেন, অনেকেই জান্নাত ওপেন করতে যাবে, ওপেনিং এমন সময় ভিখারির সামনে দেখা, বলে এখানে একটা মাছি আসার কথা না, তুমি কোথা থেকে আসলে? বলে আমি ভিখারি না, মালাকুল মাউত আজরাইল। কথা বলতে বলতে বলে আমাকে একটু সময় দেবে, তো শখের জান্নাত, আমি খালি ভিতরে যাব, ওপেনিং করব, জান্নাত দেখব, ঘুরে আসবো, আমাকে নিয়ে যাবা। বলে হবে না। ঘোড়ার থেকে ঠ্যাং নামাইতেছে, এক ঠ্যাং মাটিতে আর এক ঠ্যাং ঘোড়ার উপরে, দুরুম দিয়ে লাশটা মাটির মধ্যে পড়ে গেছে। তার মানে দুনিয়াতে সকলেই মরণশীল। বাস্তবতা নিয়ে একটা কথা আমি আপনাদেরকে বলি। মাইকেল জ্যাকসন, অনেক যুব বন্ধুরা নাম আপনারা জানেন, মুরব্বীরা আমরা নাও জানতে পারি। পৃথিবীতে এত বড় একটা সিঙ্গার, সিঙ্গার মানে আমাদের জুবিন গার্গ যেরকম সিঙ্গার ছিলেন, একটা করে শো করতো, নাইট শো। জুবিন গার্গ মিনিমাম 7 লাখ টাকা নিত, 7 থেকে 8টা গান গেত, মারা গেছে। মাইকেল জ্যাকসন আমেরিকাতে, উনি একজন ড্যান্সার ছিলেন, ড্যান্স করতো এবং সিঙ্গার, গান গাইতো। ভারতবর্ষে যদি কোনোদিন আসতো, একটা নাইট শো করতে ভারতের 1.5 কোটি টাকা নিত। কত কোটি? 1.5 কোটি। আমরা সারা জীবনের ইনকাম একত্রিত করলো, এটা ভাবতেই পারি না। একটা রাত্রে, ভাবে কথা বলি না, একটা রাত্রে নাইট শো করতে গিয়ে 1.5 কোটি ইন্ডিয়ান রুপি নিয়ে বাড়ি চলে যেত। কোটি কোটি আমেরিকান ডলারের মালিক। মাইকেল জ্যাকসনের অন্তরের ভিতর একটা নিয়ত হলো কি জানেন? মনের কিছু মানুষের একটা কিন্তু হাউস জন্ম হয়, বলে আমি দুনিয়াতে 150 বছর বেঁচে থাকতে চাই। সবাই বলেন কত বছর? 1,500 না, 1.5 লক্ষ বছর না, মাত্র 150 বছর। আমাদের দেশে বহুত মানুষ প্রায় 90, 80, 100 বছর বাঁচে, স্বাভাবিক। 150 বছর কি খুব বেশি কিছু না। উনার মনের এই কৌতূহল, বলে আমার কাছে কোটি কোটি আমেরিকান ডলার টাকা আছে, আমি দুনিয়াতে অনলি মাত্র 150 বছর বেঁচে থাকতে চাই। কি করতে হবে? উনার আমেরিকাতে বড় বড় সায়েন্টিস্ট যাহারা, চিকিৎসক, বিজ্ঞানী, পিএইচডি হোল্ডার, বড় বড় ডক্টরের সাথে মাশওয়ারা করে উনি একটা চেম্বার করলেন, 1, 2, 3 নাম্বার দিয়ে 15 নম্বর পর্যন্ত। এক গ্লাস পানি যদি পান করতো, পানি স্বাভাবিক, পানি পান করতে গিয়ে সেই পানিটা ল্যাবরেটরিতে পরীক্ষা করে 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 15টা ল্যাবে পরীক্ষা হওয়ার পর ডক্টর জন পুপ নামে আখেরি পিএইচডি হোল্ডার ডক্টর ওই পানির নিচে সিগনেচার করে দিত, পানিটার মধ্যে কোনো জার নেই, কোনো ধরনের আয়রন নাই, কোনো কিছু নাই, এটা স্বাস্থ্যের জন্য উপকারিতা, আপনি খেতে পারেন। তারপরে উনি পানি পান করত। নিয়ত কি? কথা কয় না, কি নিয়ত? আচ্ছা, এক গ্লাস পানি যদি 15টা ল্যাবরেটরিতে পরীক্ষা করে খেত, তাহলে সব বস্তুই উনি পরীক্ষা ছাড়া ব্যবহার করত না। কোন নাইট শো করতে গিয়ে, কনসার্টে গিয়ে, কোন প্রোগ্রামে গিয়ে কারোর সাথে হ্যান্ডশিপ করতো না, মুসাফা করতো না, যে আপনার হাতের মধ্যে কোনো জার থাকতে পারে। করোনা ভাইরাস যখন আসছিল, কেউ কি কারোর সাথে মুসাফা করছে? ভয়, ডর অন্তরের মধ্যে। 24 ঘন্টা মুখের মধ্যে মাস্ক ব্যবহার করতেন। নিয়ত কি? কতদিন? কতদিন? 150 বছর দুনিয়াতে বেঁচে থাকার জন্য 24 ঘন্টা উনার লগে 15 জন সায়েন্টিস্ট থাকতো, চিকিৎসা বিজ্ঞানী লগে নিয়ে ঘুরতো। পৃথিবীর মাটিতে 49 বছর 8 মাস বয়স, স্টেজের মধ্যে নাচ করতেছে, ড্যান্স করতে হার্ট অ্যাটাক করে পড়ে গেছেন, মেডিকেল পর্যন্ত যেতে পারে না, রাস্তার মধ্যে গাড়িতে ইন্তেকাল করলেন। এই কথাটা কিন্তু আমি বানিয়ে বলি নাই। কত বছরে মারা গেল? 49 বছর 8 মাস, মানে 50 বছর ধরে। উনার নিয়ত কি ছিল? তার মানে কি বোঝা গেল? দুনিয়াতে হায়াত ও মৌতের মালিককে। দুনিয়াতে আমি চাইলেই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো, ব্যাপারটা অমন না।
আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব